সুপ্রদিনী ভাই বোনেরা, 10ই মুহররম আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই আশুরার দিন 5টি আমল করুন। নবীজি প্রেম ভালোবাসা অন্তরে করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো করতেন। গুনাহ মাফ হবে, আপনার সমস্ত হাজত কবুল হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আলোচনা শেষে সুপ্রিয় দর্শক আরও 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন হলো, আমি অনেক সময় সূরা ফাতিহা পড়ার সময় ভুলে যাই আর মনে পড়ে না, এখন আমার কি করণীয়? সুপ্রিয় দর্শক 2 নম্বর প্রশ্ন হলো, নামাজের রাকাত ভুলে গেলে, নামাজের রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? 3 নম্বর প্রশ্ন হলো, ইমামকে রুকুতে ফেলেও কি সানা পড়তে হবে? ইমামকে রুকুতে ফেলেও কি সানা পড়তে হবে? কিতাবে কি রয়েছে? তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সম্মানিত দিনী ভাই বোনেরা, 1 নম্বর আমল হলো 10ই মুহররম পবিত্র আশুরার দিন পবিত্র আশুরার রোজা রাখা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি সুসংবাদ দিয়েছেন শুনতে থাকুন। আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এ ঘটনার বিবরণে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন। নবীজি দেখতেছেন তারা আশুরার দিনে রোজা পালন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেন, এদিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি মহান দিন। এদিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরা রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম এর কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী রাখি। অতঃপর তিনি নিজেও আশুরা রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরা রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করতেন এবং উম্মতকে রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক, ঠিক কিনা? পবিত্র রমজান মাসে রোজার পর সর্বোত্তম রোজা মুহররম মাসের আশুরার রোজা। 10 মুহররমের আশুরার রোজা। সুনানে কুবরা ৮৪,২১০ নম্বর হাদিস। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 1162। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, বিধর্মীরা তো এই দিনটিকে মহান দিন মনে করে, এই দিনে তারাও রোজা পালন করে। আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করবে ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1136। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বর আমল। আমরা 1 নম্বর আমল জানলাম। 2 নম্বর আমলটি হলো, নফল নামাজ পড়বেন পবিত্র আশুরা দিনে রোজা রাখা অবস্থায়। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও।
নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153 নং আয়াত। এখানে মুমিনদেরকে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইতে নির্দেশ দেওয়া হয়েছে। দিনী ও দুনিয়াবি এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় যে কোনো ধরনের যে কোনো প্রয়োজনে মুমিন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই ব্যাপকতা আয়াতটির মর্মে অন্তর্ভুক্ত রয়েছে। তাফসির ইবনে কাসির, তাফসিরে মাঝহারি, অন্য তাফসির কিতাবের মধ্যে রয়েছে। আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন। কমপক্ষে আশুরা দিনে এই 2 প্রকার নামাজ পড়ার চেষ্টা করবেন। 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ। এই 2 প্রকার নামাজ পড়ার নিয়ম শুনুন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক এভাবে আপনি নফল নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তবে নিয়তটি শুনুন। 2 রাকাত তাওবার নামাজের নিয়ত, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি আল্লাহু আকবার হাত তুলবেন, তারপর হাত বাঁধবেন, তারপর সূরা ফাতিহা পড়বেন, তারপর যে কোনো সূরা দিয়ে আপনি সালাতুল হাজত নামাজ, সালাতুল তাওবার নামাজ পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন আমরা 3 নম্বর আমল জানব। সেটি হলো পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করা। যারা কোরআন পড়তে পারেন তারা সূরা ইয়াসিন পড়বেন, সূরা রহমান পড়বেন। এই 2টি সূরা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব 4 নম্বর আমল। আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। সেটি হলো দুরূদ শরীফের আমল। দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পারেন ততবার পড়বেন। যত বেশি পড়তে পারেন ততই আপনার জন্য কল্যাণ হবে। দুরূদ শরীফ পড়লে সরাসরি পুরস্কার পাওয়া যায়, 10টি রহমত বর্ষিত হয়, 10টি বরকত বর্ষিত হয়, 10 গুণ সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় একবার পড়লেই সাথে সাথে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এখন জানবো 5 নম্বর আমল। 5 নম্বর আমল হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি পড়া। আস্তাগফিরুল্লাহ সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন শুনুন, ইনশাআল্লাহ অবাক হয়ে যাবেন। সংক্ষেপে বলতেছি, 3টি পুরস্কারের কথা নবীজি বলেছেন। যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দিবেন। একটি পুরস্কার হচ্ছে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উত্তরণের পথ বের করে দিবেন, মুক্তির পথ বের করে দিবেন। 2 নম্বরে সকল ফেরেশতার হতাশা দূর করে দিবেন। 3 নম্বরে এমন উৎস থেকে রিজিক আসবে যা সে কখনো কল্পনাও করেনি। অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে। আমি সংক্ষেপে একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তো প্রিয় দর্শক, এখন প্রশ্নের উত্তরগুলো জেনে নিন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আমি অনেক সময় সূরাতুল ফাতিহা পড়ার সময় ভুলে যাই আর মনে পড়ে না, এখন আমার কি করণীয়? এর জবাবটি শুনুন। নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রোকন। উম্মতে মুহাম্মাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা। নামাজের ব্যাপারে অবহেলা ও নামাজ আদায় না করা ভয়াবহ গুনাহের কাজ, কবিরা গুনাহের কাজ। আর এর কঠিন পরিণত হলো চির দুঃখের ও কষ্টের স্থান জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজে অবহেলাকারীদের বিষয়ে কোরআনে কারিমে বলা হয়েছে, কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা সাকার নামক জাহান্নামে এলে? কেন তোমরা জাহান্নামে এলে? কারণ কি? তখন তারা বলবে, আমরা তো নামাজে ছিলাম না এবং আমরা মিসকিনদের খাবার দিতাম না, বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম। এমনকি আমরা প্রতিদান দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল। সূরা মুদ্দাসসির আয়াত নম্বর হচ্ছে 38 থেকে 47। অর্থাৎ তারা এই কারণেই, নামাজ না পড়ার কারণেই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। তারা নিজেরই বর্ণনা করতেছে ফেরেশতাদের সাথে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুপ্রদর্শক, নামাজে কেরাত পড়া ফরজ। ছোট 3 আয়াত অথবা 30 হরফ সম্বলিত বড় 1 আয়াত পড়লে ফরজ আদায় হয়ে যাবে। এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে, কাজেই কোরআনে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু নামাজে আবৃত করো, নামাজে পড়ো। সূরা মুজাম্মিল আয়াত হচ্ছে 20। সুপ্রদর্শক, ফরজ নামাজের প্রথম 2 রাকাতে
সূরা ফাতিহা এবং এর সাথে আরও একটি সূরা মিলানো ওয়াজিব। শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া সুন্নত। কেউ যদি নামাজের শেষ 2 রাকাতের কোনো রাকাতে সূরা ফাতিহা ছেড়ে দেয় বা সূরা ফাতিহার জায়গায় অন্য কোনো সূরা পড়ে, তাহলে তার নামাজ হবে কিনা? কেউ যদি ফরজ নামাজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা ছেড়ে দেয় বা সূরা ফাতিহার জায়গায় অন্য সূরা পড়ে নেয়, তাহলে তার নামাজ হয়ে যাবে। এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবে না এবং পুনরায় নামাজ পড়তে হবে না, কারণ ফরজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নত। আর নামাজের সুন্নত ছেড়ে দিলে নামাজ ভেঙে যায় না এবং এ কারণে সেজদায়ে সাহু ওয়াজিব হয় না। তবে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা ছেড়ে দিলে এর কারণে সেজদায়ে সাহু দিতে হবে ওয়াজিব ছুটে গেলে। তবে মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে এমন করা সুন্নতের প্রতি অবহেলার নামান্তর। সুতরাং ইচ্ছাকৃতভাবে এমনটি করা যাবে না। হাদিস শরীফ এসেছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা ও 2টি সূরা পড়তেন এবং শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন। বুখারী শরীফের হাদিস 740। সুপ্রিয় দর্শক, এখন জানবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, নামাজে রাকাত ভুলে গেলে করণীয় কি? যদি এরকম ভুল হয় তাহলে তার করণীয় কি? কিতাবে কি রয়েছে? সুপ্রিয় দর্শক, নামাজ মুমিনদের উপর আবশ্যকীয় ইসলামের মৌলিক একটি বিধান। অনেক সময় বিভিন্ন চিন্তার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যান অনেকেই। নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো এমন সন্দেহ নিয়ে নামাজ শেষ করে আবার নতুন করেও নামাজ আদায় করে থাকেন অনেকে। কিন্তু এক্ষেত্রে আমাদের করণীয় কি? এর কয়েকটি ধরন হতে পারে, খেয়াল করুন। 1. 2 রাকাত বিশিষ্ট নামাজে 2 নাকি 3 রাকাত মনে হলে 2 রাকাত ধরে নিতে হবে, আর এ সংশয়ের কারণে সাহু সেজদা দিতে হবে। 2 নম্বরে 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 নাকি 4 মনে হলে 3 রাকাত হিসাব করতে হবে, শেষে সাহু সেজদা করতে হবে। 3 নম্বর, নামাজে প্রবল সন্দেহ হলে যেই রাকাতের প্রতি প্রবল ধারণা হবে সেটি আমলে নিতে হবে। 4 নম্বর, কোনোটি প্রবল মনে না হলে যেটি কম রাকাত সেটি ধরতে হবে, তবে শেষে সাহু সেজদা দিতে হবে। 5 নম্বরে, নামাজ শেষে রাকাত নিয়ে সন্দেহ হলে পুনরায় আদায় করতে হবে। নামাজ শেষে রাকাত নিয়ে সন্দেহ হলে, নামাজ সম্পূর্ণ শেষ, এখন রাকাত নিয়ে সন্দেহ, তাহলে কি করবে? পুনরায় নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি প্রায় সব সময় সন্দেহ হয় এবং সন্দেহ তার অভ্যাসে পরিণত হয়, তবে যেদিকে তার মন বেশি যায় সেটার উপর আমল করবে। যদি সব বিষয় ধারণা সমান হয় তবে কমটির উপর আমল করবে এবং প্রতি রাকাতকে নামাজের শেষ মনে করে বসবে এবং শেষে সাজদায়ে সাহু করতে হবে। সেজদায়ে সাহু দিলে নামাজ হয়ে যাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 488। এ প্রসঙ্গে এক হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কারো যদি নামাজের মধ্যে সন্দেহ হয়, ফলে সে জানে না যে 1 রাকাত পড়লো নাকি 2 রাকাত, তাহলে সে যেন 1 রাকাত ধরে নিয়ে নামাজ পড়ে। আর যদি 2 রাকাত পড়লো না 3 রাকাত পড়লো তা না জানে, তাহলে যেন 2 রাকাত ধরে নামাজ পড়ে এবং এসব ক্ষেত্রে সালাম ফেরানোর পূর্বে 2টি সিজদায়ে সাহু আদায় করতে হবে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ 3 নম্বর প্রশ্নটি হলো, ইমামকে রুকুতে ফেলেও কি সানা পড়তে হবে? সুপ্রিয় দর্শক, সানা পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো সানা পড়া। কেউ একা নামাজ পড়ুক বা জামাতে, উভয় অবস্থায় সানা পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হলো, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বাঁধে, তারপর দ্রুত সানা পড়ে রুকুতে যায়। অনেক সময় সানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়। এটা ঠিক নয়। এই অবস্থায় সানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না, বরং নিয়ম হলো প্রথমে দাঁড়ানো অবস্থায় 2 হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত ছেড়ে দেবে, তারপর দানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকে, ইমাম রুকুতে চলে গেছে, এখন দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে অনেকেই, ফলে ওই রাকাত আর পায় না। এটা আরও মারাত্মক ভুল। সুপ্রদর্শক, নিয়তের বিষয়ে আমি আগেও বলা হয়েছে যে নিয়ত অর্থ সংকল্প করা, যা দিলের কাজ, অন্তরের কাজ।
উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। বিষয়টি নিয়ে পূর্বে বিস্তারিত লেখা হয়েছে। সুপ্রদর্শক, আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। যদি কারো প্রশ্ন জানা থাকে আপনারা কমেন্টে লিখুন এবং ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন উত্তর জানবেন। আজকের জন্য এ পর্যন্ত। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।